নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা আপনাদের কিন্তু সংসারে কাজকর্ম করতে অনেকটা সহজ হয়ে যাবে এবং সংসারের কিছু ফালতু খরচা থেকে একটু হলেও টাকা পয়সা কিছু বাঁচাতে পারবেন। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে একটা ভাঙা কাচের গ্লাস। তো দেখবেন আমরা এই ধরনের কাচের গ্লাস ব্যবহার করতে খুবই পছন্দ করি। বাড়িতে আত্মীয় স্বজন আসলেও কিন্তু আমরা কাচের গ্লাসগুলোই বের করে দেওয়া পছন্দ করি। এবার সেই কাচের গ্লাসগুলো ব্যবহার করতে করতে যদি আমরা একটু অসাবধান হই, সেই গ্লাসটা না ভেঙে যায়। ভেঙে গেলে আমরা কি করি, সাধারণত ডাস্টবিনে কিন্তু এই কাচের গ্লাসগুলো ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এই ডাস্টবিনে ফেলাটা কতটা খারাপ, কতটা ক্ষতি হতে পারে আমরা কিন্তু অনেকেই জানি না। কারণ ডাস্টবিনের মধ্যে দেখবেন অনেক জীবজন্তু আছে, যারা কুকুর বিড়াল ওরা কিন্তু খেতে আসে। তো খেতে আসলে ওদের চোখ মুখ অন্ধ হয়ে যাচ্ছে, মুখ কেটে যাচ্ছে। আবার দেখবেন সেই ডাস্টবিনের মধ্যে না শুকনো যে সমস্ত নোংরা আর ভিজে নোংরাগুলো আলাদা করার জন্য, মানে আমরা যে সমস্ত তরিতরকারির খোসা শুকনো নোংরা ফেলি, সে সমস্ত আলাদা করার জন্য কিন্তু লোকজন আসে। এবার সেই লোকজনগুলো যখন ওই কাচরাগুলো আলাদা করে, তখন দেখবেন তাদের কিন্তু হাতে ফুটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। বন্ধুরা, এতটা বিপদ হতে পারে, তাই সেই কাজটা যদি আমরা একটু সেফটিভাবে করতে পারি, এই কাজ যদি হাতে লাগে কতটা রক্ত বেরোবে আমরা কিন্তু সবাই জানি। তাই বন্ধুরা, যখনই এরকম কোনো গ্লাস হোক, বাটি হোক, কাচের যে কোনো পাত্র ভেঙে গেলে এরকম পেপারের মধ্যে করে যদি আমরা মুড়ে দিতে পারি, তাহলে দেখবেন ক্ষতিটা কিন্তু অনেকটাই কম হবে। বন্ধুরা, যে সমস্ত কুকুর বিড়াল এরা বাইরে ঘুরে বেড়ায়, ওরা কিন্তু একটু খাবারের আশায় কিন্তু ডাস্টবিনের মধ্যে যায়। এবার কাচের বাসনপত্র অথবা কাচের যে বাল্বগুলো আছে সে সমস্ত যদি ভাঙা আমরা ফেলে দিই ডাস্টবিনের মধ্যে, তখন কিন্তু ওদের প্রচুর ক্ষতি হয়। তাই বন্ধুরা বলছি, এইভাবে যখনই দেখবেন কাচের কোনো পাত্র কিছু ভেঙে গেলে একটু নিউজ পেপারের মধ্যে মুড়ে তারপর যদি ফেলে দিতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় বড় ক্ষতির হাত থেকে আমরা কিন্তু সবাইকে বাঁচাতে পারবো, মানুষজনকেও বাঁচাতে পারবো, প্লাস জীবজন্তুদেরও বাঁচাতে পারবো। তাই বলছি বন্ধুরা, এইভাবে কাচের পাত্র ভেঙে গেলে একদম অসতর্ক না, একটু সতর্ক হয়ে নিউজ পেপারের মধ্যে মুড়ে ফেলবেন, দেখবেন অনেকটাই উপকার হবে সবার জন্য। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, আর কোথার থেকে দেখছেন সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন এই ধরনের সাবানগুলোকে ব্যবহার করি বাথরুমের মধ্যে স্নান করার সময়, দেখবেন স্নান করার সময় সাবান ব্যবহার করি, আর বাসন মাজার যে সমস্ত সাবানগুলো হয় আমরা যখন ব্যবহার করি, জামাকাপড় কাচার যে সাবানটা আছে ব্যবহার করতে করতে দেখবেন এরকম স্ল্যাপের উপর যদি রেখে দিই, বাথরুমের মধ্যে কোনো একটা জায়গায় যদি রেখে দিই, তো সাবানের কেস থাকলে আলাদা ব্যাপার, কেস থাকলেও না নিচের দিকটা ভিজে ভিজে থাকে। আর আপনারা কিন্তু একটা সহজ একটা কাজ করতে পারেন, যার ফলে সাবানটা গলবে না। যে জায়গায় রাখছেন সেই জায়গাটা কিন্তু সাবানের যে খাড়ের দাগটা, সেই খাড়ের দাগটাও পড়বে না। তো তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ওষুধের যে সিরাপের শিশি আছে তার ঢাকনা, অথবা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের যে ঢাকনাগুলো, এই ঢাকনাগুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজে কাজটা করতে পারবো। পেছন দিকে এই জায়গায় চেপে লাগিয়ে আমরা যে জায়গাটা সাবানটা রাখছি, অনেক সময় হ্যান্ড ওয়াশ না রেখে আমরা সাবানটাও রাখছি হাত ধোয়ার জন্য, তো সেখানেও আমরা যদি এরকম সাবানটা রাখি আর তার নিচে যদি সবসময় জল এইভাবে যাওয়া আসা করে, জল লাগে, যেমন ওয়াশ বেসিনেও যদি রাখি সেখানেও জল লাগে, বাথরুমের মধ্যে রাখলেও সেখানেও জল নিচে দিয়ে সবসময় যাওয়া আসা করে। তো বন্ধুরা, এরকম জলের জায়গায় অথবা সিঙ্কের পাশেও যদি রাখি, দেখবেন সাবানটা গলতে শুরু করে। কিন্তু এরকম একটা ঢাকনার উপরে যদি রাখতে পারেন, তাহলে সাবানটা গলবেও না, সাবানের কোনো সমস্যাও হবে না। এই সাবানটা কিন্তু যেখানে আপনাদের একটা সপ্তাহ যেত, সেখানে কিন্তু খুব সহজেই 2 সপ্তাহ চলে যাবে। সাবান গলবে না, নষ্ট হবে না, দীর্ঘদিন কিন্তু সাবানটা যাবে, আমাদের টাকা পয়সাও কিন্তু অনেকটা সাশ্রয় হবে। তাই বলছি বন্ধুরা, সাবান কখনই এইভাবে মানে খালি কোনো জায়গায় না রেখে এইভাবে ঢাকনার উপর রাখলে দেখবেন আপনাদের সাবানটা অনেক দিন যাবে, আপনাদের অনেকটাই কিন্তু উপকার হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে মিক্সার জার। তো আমরা এই মিক্সার জারে আমরা পেঁয়াজ, রসুন, আদা
যে কোনো জিনিস মশলাগুলো না আমরা পেস্ট করি অথবা মাংসের কিমা তৈরি করি। তো এই সমস্ত করতে করতে না দেখবেন এই মিক্সার জার থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। তো আমরা যতই ধুয়ে মুছে রাখি না কেন পেঁয়াজ রসুনের একটা খুবই স্ট্রং গন্ধ থাকে। সেই গন্ধের কারণে আমাদের এই মিক্সার জারটার মধ্যে যখনই নেক্সট টাইম আমরা ইউজ করছি তখন একটা বাজে গন্ধ আসে। তো সেই গন্ধটা আমরা কিভাবে রিমুভ করব? নিয়ে নিয়েছি এখানে ভিনিগার। তো ভিনিগার একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আমি কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। এবার এই যে ভিনিগার দিয়েছি, ভিনিগারের মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হলো খাবার সোডা। তো বন্ধুরা এই খাবার সোডা ভিনিগারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর রিয়াকশানটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এবার এই যে রিয়াকশানটা তৈরি হলো, আমি এই জারের ঢাকনাটা আটকে দেব। ঢাকনাটা আটকে এটাকে কিন্তু কয়েকবার ঝাঁকা দিতে হবে। ঝাঁকা দিলে কি হবে, ঠিক ব্লেডের যে জায়গায় নোংরাগুলো আটকে থাকছে সেই সমস্ত নোংরাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, নোংরাগুলো বেরিয়ে আসবে। এবার আমরা এইভাবে ঝাঁকা দেওয়ার পর একটা ব্রাশ নিয়ে নেব। ব্রাশের সাহায্যে কিন্তু ব্লেডের আশপাশে এই সমস্ত জায়গায় আমরা কিন্তু এই যে নোংরাগুলো হয়েছে সে সমস্ত ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করে দেব। আর বন্ধুরা এইভাবে যদি একটু পরিষ্কার করে দেন, মাঝে মধ্যেই যদি এইভাবে একটু ক্লিন করেন, তাহলে দেখবেন আপনাদের এই মিক্সার জারটা দীর্ঘদিন যাবে, নষ্ট হবে না তাড়াতাড়ি, কোনো সমস্যা হবে না, আর ব্লেডেরও কোনো কিন্তু সমস্যা হবে না। এবার এটাকে আমার মাজা ঘষা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো গন্ধ বাতাস আর কিছুই থাকবে না, মানে বাজে দুর্গন্ধ। এবার এটাকে প্লেন জলে ধুয়ে আমি নিয়ে চলে আসব। এবার এটাকে শুধু যে প্লেন জলে ধুয়ে ফেললেই হবে তেমনটি নয়, মিক্সার জার কিন্তু শোকাতেও হবে। মিক্সার জার আমরা সাধারণত কী করি, প্লেন জলে ধুয়ে তারপর এই জারটাকে এভাবে উবুর করে দিই। তো উবুর করে এইভাবে আমরা রেখে দেওয়ার ফলে ভাবি কি মিক্সার জারের ভেতরটাও শুকিয়ে যাচ্ছে, বাইরেটাও শুকিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু একদমই নয়। এইভাবে রাখলে মিক্সার জারের ভেতরটা মানে ব্লেডের জায়গাটা কিন্তু জং পড়ে যায়, নষ্ট হয়ে যায়, জাম হয়ে যায়, কারণ এখানে জল থাকে, সেই জলটা কিন্তু শোকায় না, কারণ এটা যখন উবুর হয়ে থাকে এর মধ্যে হাওয়া বাতাস কিন্তু কখনোই পৌঁছায় না। তাই বন্ধুরা ছোট্ট কাজটা আমরা করে নেব। জামা কাপড় শুকানোর যে ক্লিপগুলো আছে সেই ক্লিপ আমি চারপাশে 4টে দিয়ে দিচ্ছি। 4টে এভাবে আটকে দিয়ে আমরা যদি এই মিক্সার জারটাকে এই ক্লিপগুলো লাগানোর পর এইভাবে আমরা উল্টে দিতে পারি, এইভাবে এটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার পর এভাবে ক্লিপ দিয়ে এটাকে উল্টে রাখি, তাহলে কিন্তু খুব সহজে ভেতরটা শুকিয়ে যাবে, কারণ এর নিচে দিয়ে হাওয়া বাতাসটা খুব সহজে পৌঁছাবে, যার ফলে ব্লেডটাও কিন্তু শুকিয়ে যাবে, ব্লেডের মধ্যে জং পড়বে না। তো বন্ধুরা এইভাবে কাজটা করবেন, দেখবেন আপনাদের অনেক বড় সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। আশা করছি আমার ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু এই ধরনের লেগিংস প্যান্ট ব্যবহার করি। দেখবেন সেই লেগিংস প্যান্ট ব্যবহার করতে করতে কিছুদিন বাদে না যখন পুরনো হয়ে যায়, অনেকটা ঢিলা হয়ে যায়। ঢিলা হয়ে গেলে সেটা আমরা কিন্তু আর ইউজ করতে চাই না। তখন আমরা এই প্যান্টগুলোকে কি করি, একটা কাজ লাগাবো, প্যান্টগুলোকে ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু আজ খুব ভালো একটা কাজ করে নিতে পারবো। কি কাজ করব? এই যে পায়ের দিকটা, সেই পায়ের দিকটা আমি কিন্তু কাঁচের সাহায্যে কিছুটা অংশ কেটে নেব। আর কেন এই লেগিংস প্যান্টের পাটা আমি কেটে নিচ্ছি সবটাই শেয়ার করব। তো বন্ধুরা প্রথমত আমার এই যে পায়ের দিকটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার কি করব, এই যে একটা পাশে আমি এখানে ছোট ছোট কুচি করে নেব। কুচি করে এখানে কিন্তু একটা গার্ডার দিয়ে আটকে দিতে হবে। এবার গার্ডার দিয়ে কেন আটকে দিচ্ছি আর এটা দিয়ে আমরা কি কাজ করব? এবার গার্ডার দিয়ে আটকে এটাকে উল্টে দিতে হবে। উল্টে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আমাদের তৈরি হয়ে গেল। এটা কি কাজে লাগাচ্ছি, আমাদের প্রত্যেকের বাড়িতে এই গরমের দিনে হোক আর বর্ষার দিনে হোক আমরা কিন্তু সবাই ছাতাটা ইউজ করি। এবার এই যে ছাতাটা আমরা ইউজ করছি, ইউজ করার পর ছাতাটাকে যখন বর্ষার মধ্যেও আমরা যখন ব্যবহার করি, এনে এইভাবে যদি রেখে দিই, বর্ষাটার মধ্যেও শুকিয়েও রাখি না কেন, ছাতাটা কিন্তু বাইরে পড়ে থাকলে ধুলো ময়লা নোংরা পড়তে থাকবে। তো বন্ধুরা সেই ছাতাটার প্রথম অবস্থায় কেনার পর কিন্তু একটা কভার পাওয়া যায়। তো সেই কভারটা যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন ছাতাটা কিন্তু বাইরে এইভাবেই ফেলে রাখতে হয়। তো এইভাবে ফেলে রাখলে ছাতাটা দীর্ঘদিন বাইরে পড়ে থাকতে থাকতে ধুলো ময়লায় পড়তে পড়তে অনেকটা নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট হওয়ার আগেই আমরা যদি সেই কভারটা এই ব্যাগের যে মানে এই ছাতার যে ব্যাগটা আছে সেই ব্যাগটা হারিয়ে গেলে এরকম লেগিংস প্যান্টের পা কেটে এরকম কিন্তু একটা ব্যাগ আমরা তৈরি করে নিতে পারবো। এইভাবে ছাতাটা ব্যবহার করলাম, রোদে দিয়ে শুকিয়ে নিলাম, শুকানোর পর এরকম যদি লেগিংস প্যান্টের এই যে ব্যাগটা তৈরি করেছি এর মধ্যে ঢুকে রাখতে পারি, তাহলে ছাতা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আশা করছি এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে আছে কচুরমুখী অথবা গাঁটি কচু, যে যেটা বলেন। সেই কচুরমুখী আমরা সাধারণত বাজার থেকে কিনে আনার পর
এরকম চাকুর সাহায্যে কাটতে শুরু করি। তো এইভাবে যখনই আমরা কাটি, কচুরমুখীগুলো কাটলে দেখবেন এই খোসার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কচু বাদ চলে যায়। তখন কিন্তু বাজার থেকে যেহেতু অনেকটা দাম দিয়ে কিনে আনতে হয়, যদি এরকম কচু বাদ পড়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা হয়। কারণ টাকা পয়সা খরচা করতে, নষ্ট করতে আমরা কেউই পছন্দ করি না। তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে যদি কচুরমুখীগুলোকে পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সহজ হয়। দেখবেন অল্প সময়ের মধ্যেই অনেক অনেক কচুরমুখী, মানে কেজি কেজি কচুরমুখীও পরিষ্কার করে নিতে পারবেন, কোনো সময় লাগবে না। তো আমি এখানে একটা ফ্রেশ কচুরমুখী দেখিয়ে দিচ্ছি। একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু ডলার সঙ্গে সঙ্গে দেখবেন কচুরমুখীর খোসাগুলো কিন্তু নিমেষের মধ্যে উঠে যাচ্ছে। এবার এই যে খোসাগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই খোসাগুলোর মধ্যে কিন্তু কোনো কচুর অংশও কিন্তু বাদ চলছে না। এবার এই যে বাদ না যাওয়ার কারণে আমরা কিন্তু কচুরমুখীটা খুব সুন্দর করে পরিষ্কার করতে পারছি, অল্প সময়ের মধ্যে করতে পারছি এবং ঘন্টার কাজ কিন্তু মিনিটেও করে নিতে পারছি। তো বন্ধুরা, এইভাবে কচুরমুখী কেনার পর পরিষ্কার করবেন, দেখবেন আপনাদের কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, অনেকটা সময় কম লাগবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিও কারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো বাই, টাটা।